এইবারের ট্যুর আমাদের নীলাচল বান্দরবান। তা আমরা হলুদিয়া বাজার থেকে যাত্রা শুরু করলাম দুপুরে। হলুদিয়া বাজার থেকে নীলাচল 13 কিলোমিটার দূর। আমরা বন্ধুরা মিলে সবাই বের হলাম নীলাচলের উদ্দেশ্যে। বান্দরবনের উঁচু নিচু আঁকাবাঁকা পথ, আশেপাশে সবুজ বনায়ন, অনেক সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ। কথায় আছে না, যেখানে সৌন্দর্য সেখানে ভয়ঙ্করতা থাকেই। এই পাহাড়ি রাস্তার সবচেয়ে ভয়ঙ্কর দিকগুলো হলো এর বাঘগুলো এতটাই ভয়ঙ্কর যে হঠাৎ কোনো গাড়ি স্পিডে আসলে তা দেখার কোনো সুযোগই থাকে না। তাই বান্দরবন এই পাহাড়ি অঞ্চলের রাস্তাগুলো খুব সাবধানে চলাচল করতে হয়। যাই হোক, আমরা যাত্রাপথে এর আশেপাশের সৌন্দর্য উপভোগ করছিলাম এবং আর কোথায় কোথায় যাওয়া যায় সে নিয়ে প্ল্যান করছিলাম। নীলাচল বাংলাদেশের বান্দরবন জেলার অন্যতম দর্শনীয় স্থান। এখানে নীলাচল পর্যটন কমপ্লেক্স বান্দরবন জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বান্দরবন শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে টাইগার পাড়ার পাহাড় চূড়ায় গড়ে তোলা হয়েছে আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্র। আমরা সবাই মেঘলা থেকে যখন নীলাচল পাহাড়ের চূড়ায় উঠি তখন আমাদের অবস্থা খুবই করুণ হয়ে গেছিল। কারণ খাড়া পাহাড়, এত স্পিডে উঠতে হয় যে গাড়িটা যদি স্লো করে তাহলে গাড়িটা ব্যাক হয়ে পড়েও যেতে পারে খাদে। যাই হোক, আমরা অনেক কষ্টে উঠছি। ওঠার পর সবাই 50 টাকা করে জনপ্রতি টিকিট কেটে নীলাচল পর্যটন কমপ্লেক্সের ভিতরে ঢুকলাম। ঢোকার পথেই এর যে দৃশ্যটা তা দেখে আমরা সবাই অনেক উৎসাহ হয়ে গেছি। যাই হোক, আমরা সবাই হাঁটতে হাঁটতে যে মেন চূড়াটা নীলাচল পর্যটন কমপ্লেক্স সেইখানে আসছি। তা আমরা সিঁড়ি দিয়ে উঠে প্রথমে নীলাচল জেলা প্রশাসন কেন্দ্রের সামনে সবাই একটু ফটোশ্যুট করে নিলাম। তারপরে আমরা পুরা মেন কমপ্লেক্সটাতে গেলাম। নীলাচলকে বাংলার দার্জিলিং বললে বোঝা যায় এর সৌন্দর্য। 2006 সালে 1 জানুয়ারি এই প্রকল্প উদ্বোধন করা হয়। এই প্রকল্পে রয়েছে শুভ্র নীলা, ঝুলন্ত নীলা, নিহারিকা এবং ভ্যালেন্টাইন পয়েন্ট নামে পর্যটকদের জন্য আকর্ষণীয় বিশ্রামাগার। কমপ্লেক্সের মাঝে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা এবং বসার ব্যবস্থা রয়েছে। পাহাড়ের ঢালে ঢালে সাজানো হয়েছে এই জায়গাগুলো। ভিন্ন ভিন্ন জায়গা থেকে সামনের পাহাড়ের দৃশ্য ভিন্ন ভিন্ন রকম, একটি থেকে আরেকটি একেবারেই আলাদা, স্বতন্ত্র। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 ফুট উঁচু এই জায়গায় বর্ষা, শরৎ কি হেমন্ত 3 ঋতুতেই ছোঁয়া যায় মেঘ। নীলাচল থেকে সমগ্র বান্দরবান শহর এক নজরে দেখা যায়। মেঘমুক্ত আকাশে কক্সবাজারের সমুদ্র সৈকতের অপূর্ব দৃশ্য নীলাচল থেকে পর্যটকেরা উপভোগ করতে পারেন। নীলাচল বাড়তে আকর্ষণীয় হলো এখানকার নীল রং এর রিসোর্ট, নাম নীলাচল স্কেপ রিসোর্ট। সাধারণ পর্যটকদের জন্য এই জায়গায় সূর্যাস্ত পর্যন্ত অনুমতি রয়েছে। বান্দরবনে এটা একটা সমস্যা, এই বৃষ্টি এই রোদ, 1 মিনিট পরের বৃষ্টি 1 মিনিট পরে রোদ। যে এদিক দিয়ে বৃষ্টি হচ্ছে আবার ওদিক দিয়ে রোদ উঠছে, ওই যে ওদিক দিয়ে রোদ উঠছে। বৃষ্টি থামার পর আমরা রিসোর্ট থেকে বের হলাম। এরপর ঝুলন্ত নীলার দিকে যাচ্ছি। ওই সাইডটা খুবই সুন্দর দেখা যায়। তা যেহেতু বৃষ্টি হয়েছে আবহাওয়াটা গম্ভীর, কিন্তু মেঘ শরীরের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা শরীরকে অনেক প্রশান্ত করে দিয়ে যাচ্ছে। উপরের থেকে যে পাহাড়ের মধ্য দিয়ে যে রাস্তাগুলো গেছে এগুলো দেখতে এতটাই সুন্দর লাগে যে আর
বলার মতো কিছুই থাকে না। এই নীলাচলের পাহাড়ের উঁচু থেকে বান্দরবন শহরটা এক নজরেই দেখা যায়। তা আমরা ঘুরে ঘুরে এই মেঘের দৃশ্যগুলো উপভোগ করতে থাকি এবং শুভ্র নীলা ঝুলন্ত নীলার দিকে যাচ্ছিলাম। তা ঝুলন্ত নীলাটা মূলত এই বৃষ্টি আবহাওয়ার জন্য বর্তমানে বন্ধ করে রাখা হয়েছে, কিন্তু এই ঝুলন্ত নীলায় যে ঝুলবে তার বুকে অনেক সাহস থাকতে হবে, কেননা যারা হার্টের রোগী তারা যদি এই ঝুলন্ত নীলায় ঝুলে নির্ঘাত একটা অঘটন ঘটে যাবে। তাই যারা সুস্থ কিংবা অনেক সাহসী, যাদের হাইট ফোবিয়া নাই, তারা কিন্তু এই ঝুলন্ত ঝুলায় ঝুলতে পারে। কিন্তু আমার হাইট ফোবিয়া আছে, তাই আমি এসব রিস্ক কখনো নিই না। যাই হোক, ঝুলন্ত ঝোলা দেখার পর আমরা আরেকটা চূড়ায় যাচ্ছি, সেটা শুভ্রনীলা বলা হয়। এটা এইখান থেকে পুরো বান্দরবন শহরের দিকটা এবং এর পিছনের দিকটা এত সুন্দর দেখা যায় যা আর বলার মতো নয়। যেহেতু বৃষ্টি হয়েছে তাই রংধনু উঠেছে এবং যা দেখতে এতটা সুন্দর লাগতেছিল আর বলার মতো না। এই শুভ্রনীলার চূড়া থেকে এই সাইডে থানচি যাওয়ার রাস্তা কিংবা চিম্বুক পাহাড় যাওয়ার রাস্তাটা স্পষ্ট দেখা যায়। যাই হোক, মেঘ কেটে যাওয়ার পর আবার রোদ ওঠে। তা আমরা মেন নীলাচল পর্যটন কমপ্লেক্সের চূড়ায় আবার চলে আসি এবং এই বৃষ্টির সাথে সাথে রোদের সাথে সাথে রংধনুও উঠে। তো আমাদের পরবর্তী আরও অনেক স্থানে যেতে হবে, তাই আমরা এটা তাড়াতাড়ি উপভোগ শেষে আবার পরবর্তী গন্তব্যস্থানের জন্য রওনা দিই।